नित्यं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। মা, তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা, এবার আমায় পঞ্চতত্ত্বের শক্তিকে ধারণ করতেই হবে। আপনি যজ্ঞ শুরু করুন। এবার আমি সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হতে প্রস্তুত। জয় শ্রী মহাকাল। প্রতিজ্ঞা, তোমাকে নিজের কষ্টটাকে অস্ত্র হিসেবে নিতে হবে। তোমাকে এই সাধনাটা পূরণ করতেই হবে, আমার জন্য, তোমার প্রেমের জন্য। প্রতিজ্ঞা মা, পঞ্চতত্ত্বের শক্তির অধিকারী হলেন আমাদের মহাকাল। পঞ্চতত্ত্বের শক্তি ধারণ করার আগে তোমাকে তাণ্ডব করতে হবে মা, তাণ্ডব। হে সৃষ্টির পঞ্চতত্ত্ব, জাগ্রত হন। তার পবিত্র শক্তির বরদান দিন। ও মুখে তুলবে না, কিন্তু দিদি তোমাকে তো ওষুধগুলোও খেতে হবে। প্লিজ দিদি, একটু কিছু খেয়ে নাও, অন্তত আমার জন্য একটু খাও। আমি এটা জানি দিদি, প্রেমের জন্য তুমি ভীষণ চিন্তা করছো। আর সত্যি কথা বলতে দিদি, প্রতিজ্ঞা অতটাও খারাপ মেয়ে নয়। যে মহাকালের ভক্ত তার ক্ষতি কালও করতে পারে না। ওনার কৃপাতেই তুমি আজ আমার কোনো ক্ষতি করতে পারোনি কর্ণমোহিনী। আর এখন পূর্ণরূপে স্বর্ণমোহিনী হওয়ার পরেই আজ আমি তোমার বিনাশ করব। তোমার অত্যাচার, অধর্ম আর পাপের বিনাশ হবে। সব মায়া আমায় এই দৈব ত্রিশূল দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সন্ধে হয়ে আসছে, প্রেম বরযাত্রী নিয়ে এসে পড়বে। আমায় তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। মালিনী, আমার ছেলের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল
প্রতিজ্ঞা মা, পঞ্চতত্ত্ব তোমার প্রার্থনা স্বীকার করে নিয়েছে।